তোর দাদির? আমার মামি ঘুগনি বেচছে। কি তুই আমার ডাকছিলি? হ্যাঁ তোমায় ডাকছিলাম। কেন ডাকছিলি বল? না ছেলে কমর হিলাই না ছেলে লুটেলে লুটেলে রাতে মজা গিলেলে কি জাগি 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 জারে কি জাগি 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 জারে এই এরকম নাচ আছে? আমাকে তো মনে হচ্ছে তাড়িয়ে না, আমাকে তো তাড়িয়ে দিচ্ছ। না ড্যান্স হবে না, ড্যান্স হবে না। ওই যে বাদাম বাদাম করছে তার বাদাম। দেখিনি? না আমি নাচ দেখবো না। ভো 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 মোটরসাইকেল ভো ভো দেখিনি? হ্যাঁ দেখেছি। তাহলে কিছুই জানে না, খেপা নাই তার ঘাটা। এটা কথা বলবো? আমি তার কাটা? হ্যাঁ, আমি আর তো- তুমি বিপিএল খাপা। হ্যাঁ, তুই তো ফিউজ কাটা। আবার রেগে যাবো কিন্তু। আমিও রেগে যাবো। আচ্ছা স্বামী তুমি তোরা- কোথায় ছিলে মধুমুখ? ও মোরগমকে এতক্ষণ টেলিভিডি করে এই হাসো না, হ্যাঁ ফেক ফেকের হাসে। দেখো আদর করে এতক্ষণ গেলে। টেলিভিডি কথা বলে এখন আমার বলছে মধ্যমুখ। মধ্য বললেন না, ডাঁশ বেশি কামড়িয়ে দেবে। একটা কথা বলে শোন না। আমি তুমি কি কথা বলবো? বলবো তো আমি। লে বল। বলো কোথায় ছিলে? মাঠে মাঠে কি করছিলে? ছাগল চড়েছিলাম। কার সাথে? ওই খেতে বুঝছি না কি সব সাজছিল। শোনো শোনো সংসারালা, আমায় বিয়ে করেছে দিয়ে মাঠে ছাগল চড়াতে গেছে কার? আর খাটবে কে গো? ছোট থেকেই ছাগল চড়ানোর স্বভাব, ছাগল না চড়ালে হবে কে? আর কাজ করবে কে? কিসের কাজ? কিসের কাজ মানে সংসারটা কি করে চলবে? আমি কাজ করবো তো তুমি করবে না আমি করবো? আর তুই বাড়িতে বসে থাকবি? হ্যাঁ আমি বসে থাকবো। তা তোকে লোকে ভালো বলবে? লোকে কি বলবে জানিস? কি বলবে? ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি, ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি, ছি ছি রে ননি ছি রে ছি রে ছি। প্যাঁ করছে কি বে? প্যাঁ করছে কি বে? বে ও কি বলছি কি শুনছিস না? প্যাঁ করছিস? এই তুই যে কথা তুই যে বলছিস, গান বলছিস, উড়িয়া গান। উড়িয়া গান। তাই আমরা এই দেশের সব এইগুলো লোকগুলো বসে সব দেশি না বিদেশি? বিদেশে হোক যাই হোক এরা বাংলায় উড়িয়া। বাংলায় উড়িয়া গান বেরিয়েছে আমি সেরকম গান। ওরকম বললে হবে না। আমার বাংলায় উড়িয়ার গান উড়িয়া দেশে চলছে, আমার দেশে এসেছে, বুঝতে হবে। বলো। যে কোনো জিনিস যদি আসে আমার দেশে, দেশের লোককে বুঝতে হবে যে এই জিনিসটা এই জিনিস। যেমন কন্ট্রোল দিলে বোঝা যায় যে আটা চাল দেবে, দেবে। তাহলে এরকম একটা জিনিস আসতে হবে তো। আসতে হবে। তাহলে কি জিনিস আসবে? তুই তো ভুল ভাট্টা বলছিস। আমি তুই কি জিনিস দেখাইছিস? তুমি দাঁড়াও। হ্যাঁ, তুমি উড়িয়া ভাষায় বললে হবে না, বাংলায় বলতে হবে। আমি বাংলায় পারবো না, যেটা শুনেছি সেটা বলছি। এই আমার কাছে শিখলে এবার। ওরে বর্ধমান চিনলি, ভাতার চিনলি, বলগম চিনলি না। ওরে বর্ধমান চিনলি, ভাতার চিনলি, বলগম চিনলি না। মন চিনলি, ধন চিনলি, আমায় চিনলি না। শুতে গিয়ে পেতে দিস লজ্জায় মরিমা। ছি 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 রে নানি ছি, ছি 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 রে নানি ছি রে ছি রে ছি। এই গানটা পছন্দ না আমার। আমি বলছি গানটা আমার হয় নাই। কথা কোনো যা বললাম লোকে বুঝতে পারলে তো? কিরে ভাই বুঝতে পারলি না? বুঝতে পারলি না? ভাতার বলগুনা এইসব বললাম, বর্ধমান বুঝতে পারলি তো নাকি? আর তুই মাইনতে দেবি ছেঁচতে দেবি হাঁটতে দেবি। আমি আর বলবো না। তাহলে গোদা বাংলায় বললাম, শুতে গিয়ে পেজে দিস লজ্জায় মরিমা। গোদা বাংলায় বলিয়ে দিলাম একবার। শুরু থেকে কে পাবে? এই গান এটা ছিল। হ্যাঁ, এরকম শুতে গেলে বক। আসলে ওর দোষ নেই, দোষটা হলো ওর মূর্খর পরিচয় দেয়া। স্কুলের দুয়ার কোনোদিন চোখে দেখেনি। আমার শাশুড়ি বলেছে যে কোনোদিন আমার ছেলে স্কুলে যায়নি, ওর জন্য এরকম ভাষা। এই যে কাপড়ে আবার কি হুক মেরেছিস নাকি? এটা পিন দিয়েছি। ও বাবা, তোমার লাইন করছিস নাকি? কুচিটা সরে যাচ্ছে বলে পিন করেছি। লোককে দেখাচ্ছিস যে দেখো আমার রূপ চেহারা আছে, এই অশোক আছে। তা আর আমি দেখাচ্ছি না। আমি যাবো মাঠে কাজ করতে। তা তুমি যাবে না তো আমি যাবো? ওই ভাতার আমি লয় যে আমি তোকে কাজ করি খাওয়াবো। শোনো স্বামী, এখন বিনা স্বার্থকে কেউ কিছু দেয় না। যদি আমি মাঠে কাজে যাই, কেউ না কেউ আমার সাথে প্রেম করতে আসবে। আমার
সাথে যদি না পারে বলবে বৌদি তোমার বোন আছে, তোমার বোনের সাথে করবে। লোকের বাড়ি কাজে গেলে লোক বলবে আমার সাথে থাকো, যেটা করতে যাবে। তাহলে মেয়ে ছেলে কাজে গেলে হবে? তাহলে তোর অত যাওয়াইবার দরকার কি, থাকাইবার দরকার কি? তুমি বলছো আরে আমাকে লাতি ঝান্ডা মারাইবার দরকার কি? তোমার যেমন আছে তেমনই থাক, তেমনই থাক, থাকবো তো, তেমনই থাক। কিন্তু তুমি কাজ করো, তুমি আয় উন্নতি করো। আমি বিশ্বাস কর, আমি কাজ করতে পারবো না। কাজ করতেই হবে। কাজ করার ক্ষমতা আমার নাই, আমি কাজ করতে আমার পারবো না। সাথে কিন্তু এখানে একজনে প্রেম করছে। তোর সঙ্গে হ্যাঁ কারা বলতে গেলি? বলবো? বয়স্ক মানুষ না বুড়ো মানুষ? ওই তো ও ননুর বাবা গো, কি হলো গো? ও তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, ও তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, ও ননুর বাবা গো, কি হলো গো? আগ বাড়িতে ভালুক ঢুকেছে, ও তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। বালুকটা আগুন বাগান ভাঙে দিয়ে, বালুকটা আগুন বাগান ভাঙে দিয়ে, ও ফুটাই রেখেছে। ও ফোটাই, ও ফোটাই। এই, আগুন বাড়িতে- ব্যাপক করছে কেন বে? শুনতে পাই না নাকি? কান ধরে রাস্তায় বসিয়ে যাইব। রাস্তায় বসে বউর সঙ্গে ঝগড়া যে গন্ডগোল চলছে, এদারে ভালো মন্দ কথা বলতে পারছি না, আর এদারে প্যাঁ পু ঢু ঢা করতে লেগেছে। দুটো মাটির আবার বাজাচ্ছি নাকি বে? দুটো মাটি ঢোল ঢক ঢক করে বাজাচ্ছে, খুব ভালো লাগছে নাকি বে? বাজাই না, গায়ে মুছে দেবো। কত বড় বুদ্ধি থাকলেও একটা কথা বলবো? হ্যাঁ বলো। ওদের সাথে বকে লাভ নাই। না তুই যে ভালুকটার কথা বাজাই না, এ তুই যে ভালুকটার কথা না বলছিস, বাজলে গাইবে কি করে? না বাজাতে হবে নাকি? হ্যাঁ বন্ধ কর, পরপর করিস না। না বলো। তুই যে ভালুকটার কথা বলছিস, ভালুকটার কি কি ছিল? তা তো দেখিনি ভালুকটা কি কি ছিল। সে আবার কি কথা? হুম। তুই ভালুক দেখেছিস? ভালুকের কি ছিল দেখি নাই? না তো ভালুকের অনেক কিছু ছিল রে। কি ছিল? এই দেখ, টাটার বাস্ক, যন্ত্রপাতি, স্ক্রু ড্রাইভার, তোর কিছুই দেখেই নাই? না ওসব কিচ্ছু দেখেই নাই? আমি তো দেখলাম কালো পাড়া ভালুকটা। ওর সামনেই ছিল সব। কি বলো? ওই যে যা যন্ত্রপাতি বলছি না, আচ্ছা। ওর সামনেই সব ছিল। কি ছিল বলো? ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল, ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল, দেখো চুষে চুষে খাইয়েছে। ও তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, ও তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, ও তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। তোদের লজ্জা নাই? স্বামী গো, তোদের লজ্জার ঘরে পিত্তি গলি গেছে। এই আমার বাড়িতে অশান্তি হচ্ছে, আমার ধোক পকনি বন্ধ হয় নাই, আর তোদের আনন্দ হচ্ছে, প্যাঁ পো ঘুঁ ঘা করেই যাচ্ছিস। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বল না। তুমি ওদের সাথে কথা বলো না। পাক্কা হারামি, গ্রামে ওদের সাথে চলাই যাবে না। নেই মামা যে কানা মামা, তোমার কথা শুনে যদি উঠে চলে যায় না তাহলে হয়ে গেল। ঘরে দরজাটা বন্ধ করে দে। হ্যাঁ ঠিক বলেছো। ঘরে দরজা বন্ধ করো, সারা যায় কি করে তাই দেখি। দে জানলা বন্ধ করে দে। লে পিছনে পেতে শুয়ে পড়। এই পিছনে দিকে কি সুখ? শুবি না? এই ভর দুপুর বেলায় এখন সুখ দুঃখের কথা বলবো। ওই তো শুয়ে শুয়ে বলবো, তোকে আমি খুব ভালোবাসি রে, আমাকে? ওই জন্য বলছি শুয়ে শুয়ে বলবো। আমিও তো তোমাকে আমি ভালোবাসি। হব যে তোমারই, তাই বুঝি? তুমি হইও আমারই, সুখে দুঃখে রেখো দরি দিও না ছাড়ি, সুখে দুঃখে রেখো দরি দিও না ছাড়ি। বাদে একটা কথা বলো, বাদে। বিয়ে করেছো কত বছর হলো? এই তো 37 বছর হলো। কথা শোনো, 37 বলো 37 হ্যাঁ বছর। ওই হলো 37 হলো। তাহলে এই এত বছরের মধ্যে তুমি আমাকে কি দিয়েছো বলো? কি দিতে হবে বল, তোকে কি দিই নাই বল? কিছুই দাওনি তুমি। তা কিছুই দিই নাই, তোকে ন্যাং ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, বাবার বাড়ি যাই একটা করে কাপড় নিয়ে এসে জমাচ্ছি। তোরা তো ভাতারকে বাবা বলা লোক, খবরদার বলবো না। তোদের কথা বিশ্বাস করা খুব মুশকিল। খবরদার। তোরা তাতে আবার লক্ষ্মী ভান্ডার পেয়েছিস, তোরা ভাতারতে ঘর ভাতার মনে করিস না। আমি লক্ষ্মী ভান্ডার পাই না। পয়সা না পাস, নাম তো তোর হয়েছে,
মেয়ে ছেলে লক্ষ্মী ভান্ডার পায়? হ্যাঁ সে মেয়ে ছেলে পায়। হ্যাঁ শোনো স্বামী, নিশ্চয় তুই বাঁশ দিয়ে দিয়েছিস, ওই জন্য তোকে দেয় না। ও বাস বাস কিছু দিইনি, না বাঁশ না দিলে কঞ্চিও দিয়েছিস। আমি টাটা বিল্লা। ও তুই টাটা বললা, হ্যাঁ, ও তো- ওসব তো দরকার নাই। না। একটা কথা বলবো, বলো। ঝগড়াঝাটি করে লাভ নাই। বাড়ির মানুষ স্বামী স্ত্রী দিয়ে মন, তাও হয় কৃষ্ণ দর্শন। না না না, আজকে মেয়ে ছেলেকে বলেছি স্বামী শাসন করবে। হ্যাঁ তা শাসন করবি, ঘরের মধ্যে করবি, ওদের ওদের সামনে করলে হবে? আচ্ছা পাড়ায় আমার একটা মান সম্মান আছে, মান সম্মান তাই আছে। ওদের সামনে বলবি কেন? বলো। যা বলা ঘরের মধ্যে বলবি। তুমি বলো, ফুলের সজ্জার রাতে তুমি আমাকে কিছু দিয়েছো? কি দেবো বল? চুমু দিলাম, কথা চুমুটা- দিলাম। ওই কথা দিয়েছো, চুমু দিয়েছো, তাই পড়ে আছি। তুই বলেছিলি আমাকে একটা ভাঙা ঘর করে দিয়েছে, তোকে ভাঙা ঘর করে দিয়েছি। তুই আবার কি দেবো? তুই ঘর নিয়ে থাক। একটা পরনের শাড়ি দিওনি, একটা ব্লাউজ দাওনি, চুড়ি দাওনি, গলা হার দাওনি, তোমার এই। কাছে পড়ে আছে কি নিয়ে? তাহলে আমি দিই নাই, তাহলে এই শাড়িটা কে দিয়েছে? এই, ছিঁড়ে যাবে। এই শাড়িটা কার? আমার বাবা দিয়েছে। তোর বাবার শাড়ি? হ্যাঁ। ভাতার বাড়ি থেকে যে এইটি টাকা নিয়ে বাজার থেকে কিনে নিয়ে এসে ভাতারকে বাবা। সে যে বলে বলে, আমি বলি না। আচ্ছা তুই যে সায়াটা, এই বাবাটা এই যে তোর বাবা দিল, তা সায়াটা কে দিল? বাবা দিয়েছে, সায়াটাও বাবা দিয়েছে। বাবা দিয়েছে, আর বেলা কুচকুচ, বাবা দিয়েছে, বেলা কুচের বাচ্চাটা, বাবা দিয়েছে, এই মাথায় সিঁদুরটা? বাবা দিয়েছে। এই না 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 না, ওটা তুমি দিয়েছো। না না, মাথা খারাপ নাকি? সব তোর বাবা দেবে, আমি একটা দিয়ে খিটকাল করবো? কোনো বাবা ওই তোর বাবাই দিয়েছে সব। কোনো বাবাই 5 টাকা দামে সিঁদুর দিতে পারে না। কেন পারে না? ওইটাই তোমার মতো স্বামীই দেয়। তোর বাপের টাকা নাই, তা সিঁদুর কিনবি কি করে? হ্যাঁ, একটা কথা বলবো, টাকা আছে। আমাকে দুটি ভাত দে, ভাত খাবো। তুই যা বলবি তা পথে হাত দিয়ে বলছি, সব শুনবো। ভাত নেই তো, রান্না করিনি। তো রান্না করে বাড়ি থেকে দূর হয়ে যা, রান্না করে তো ভাত থাকা কি দরকার? কে যাবে? আমি যাব না, তুমি যাও। কে যাবে? তুমি। আমি বাড়ি থেকে, আমার বাবার বাড়ি আমি যাবো। কার বাবার বাড়ি? আমার বাবার বাড়ি। মেয়ে ছেলেরা যখন পরের বাড়ি বিয়ে করে আসে, সেই বাড়িটা তার হয়ে তবে যায়। তুই থাক, বাড়িতে নুস করে খা। হ্যাঁ খাবো। আমাকে ডাকবি না, কথা বলবি না, আজ থেকে তোর সাথে আমার ছাড়াছাড়ি বন্ধ। না না না, মানবো না আর স্বামীর শাসন মানবো না। না, 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 মানবো না আর স্বামীর শাসন মানবো না। না, 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 মানবো না আর স্বামীর শাসন মানবো না। তুই স্বামী শাসন মানবি না, না। কিন্তু আমিও তো মানবো না। তুমি যতই বলো, আমিও তোমাকে মানবো না। তুমি রাখবো না? তুমি যেটাই খুশি যাও না, চলে আচল ধরে টানবো না। যেটাই খুশি যাও না, চলে আচল ধরে টানবো না। না, 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 মানবো না আর স্বামীর শাসন মানবো না। না, 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 মানবো না আর স্বামীর শাসন। এই, এই, চুপ করবি নাকি বে? তো খুব হারামি তো না, তো বুঝি না ভাই। একটু লাইন হচ্ছে, আবার কুদম কুদম করে বাজাইছে। এ বউ, এখন মেয়ে ছেলেরা, একটা কথা বলবো? এখন মেয়ে ছেলেরা সব কাজ করছে, করছে তো? করছে। হ্যাঁ করছে। তাহলে মেয়ে ছেলের সাথে পাঙ্গা নেবে না। না। একটা মেয়ে ছেলে ভাঙতে পারে, একটা মেয়ে ছেলে গড়তে পারে। ওর জন্য বলছি মেয়ে ছেলের সাথে লড়াই করো না। শোনো স্বামী, কিন্তু তুমি- বেটা ছেলের সাথে তোরা পারবি না। কেন? আমরা ধর এখন জামা প্যান্ট খুলে শুধু আন্ডার প্যান্টটা পরে চলে যাব। তুই কি শুধু সায়াটা পরে ব্লাউজ কুচ খুলে চলে যেতে পারবি? ওটা হলো মানেহীন কথা। না পারবি না, তাহলে আমাদের সাথে কিছু না কিছু হার মানতে হবে। ঠিক আছে, হার মানলাম। হ্যাঁ মানতে হবে। এইবার তোমায় বলি, আজকে তুমি বসে খাচ্ছো, কালকে যখন 3 জন হবো, তারপর দিন 4 জন হবো, তারপর দিন 5 জন হবে, আস্তে আস্তে করে বংশ বাড়বে। প্রত্যেকদিন ছেলে হবে। ওটা কথার কথা দিয়ে বলছি। ও এবার আস্তে আস্তে যখন বংশ বাড়বে, তখন তো তোমার বয়স হয়ে যাবে। হ্যাঁ, তাই তো বুড়ো হয়ে যাব। তাহলে বুড়ো হলে খাটতে পারবে? দুটো পা আবার একটা লাঠি নিতে হবে, 3টি পা হয়ে যাবে। এখন সঞ্চয় করে রাখো, বয়সকালে বসে বসে খাবে। হ্যাঁ সঞ্চয় করে খাবো, এখন সঞ্চয় করতে হবে। তাহলে এখন কাজে যেতে হবে। কাকে কাজ দিতে হবে? তোমাকে। আবার সেই কাজের কথা? কাজ আমি যাবো না, কাজে যদি কাজ আমি করতে পারবো না। কেন কাজ করতে পারবে না? আমি কাজ করতে পারবো না, আমি কাজের কথা বলে কানে শুনতে পাই না।